আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার সাহাবাদের একটি বিশাল টিম নিয়ে দল নিয়ে আমরা এক জায়গায় সফর করছিলাম। ওই জায়গায় সফর করতে যাওয়ার পরে ওই গোত্রের একজন অনেক বড় নেতাকে সাপে কেটেছে, সাপে দংশন করেছে। ওই গোত্রের লোকেরা এসে আমাদেরকে বলল, তোমাদের মধ্য থেকে এমন কেউ আছো নাকি, ঝাড়ফুঁক করো, আমাদের নেতাকে সাপে দংশন করেছে, সাপে কেটেছে। এই মুহূর্তে আমাদের কোনো ডাক্তার ঝাড়ফুঁককারী আমাদের মধ্যে উপস্থিত নাই, তোমাদের মধ্যে এমন কেউ পারবে নাকি একটু ঝাড়ফুঁক করে আমাদের সাপে কাটা নেতাকে ভালো করতে? তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই গোত্রের ওই বংশের সাপে কাটা ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে সাপে কাটার জায়গায় ফু দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা দিয়ে ফু দেওয়ার উসিলায় সাপের বিষ টুকুন দূর করে ব্যক্তিটাকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই গোত্রের নেতা সুস্থ হওয়ার পরে খুশি হয়ে আমাদেরকে 30টি ছাগি, কয়টি ছাগি? 30টি ছাগি এবং সাথে করে অসংখ্য অগণিত দুধ আমাদেরকে দিলেন। এই 30টি ছাগি এবং দুধ নিয়ে আমরা খেতে লাগলাম। সাহাবীদের কেউ কেউ বলতে লাগলেন, আমরা ততক্ষণ পর্যন্ত এই ছাগির গোশত, এই ছাগির দুধ আমরা পান করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী অনুমতি না দেয়। অনুমতি যতক্ষণ নবীজি না দিবেন ততক্ষণ আমরা খাবো না। কেননা তোমরা তো কোরআন শরীফ ফুরে, কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফের সূরা পড়ে ফু দিয়েছো, এটা জায়েজ হবে কিনা নবীজি আগে আমাদেরকে বলতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে জানানো হলো বিষয়টা। নবীজি বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে 30টি ছাগি আর দুধ এনেছো, তোমরা খাওয়ার পরে আর কিছু যদি বাকি থাকে তাহলে আমাকেও দাও, আমি খাবো। তার মানে এটা সম্পূর্ণ জায়েজ। কোরআন শরীফ ফু দিয়ে আপনি লক্ষ কোটি টাকা হাদিয়া নিলে এটা হবে জায়েজ। এটা